जो भी मुझे बांग्लादेश के लोग अगर सुन पाएंगे या उनको थोड़ी अंडरस्टैंडिंग होगी तो मैं उनको यही मैसेज दूंगी। वो हमारे भाई थे, हमारी गलत पॉलिसियों से हमसे वो जुदा हो गई। मैं बांग्लादेश को ये कहना चाहती हूँ कि जैसा कि हम सब मुस्लिम्स हैं तो हम सबको मिलकर रहना चाहिए। मतलब इंडिया की तरफ से किसी और कंट्री इंक्लूडिंग बांग्लादेश कोई भी अटैक होगा तो पाकिस्तान आर्मी भी इंशाल्लाह उनको सपोर्ट करेगी। বাংলাদেশের সাথে আবারও এক হতে আপত্তি নেই পাকিস্তানিদের। তারা চান বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক বজায় রাখলে বাংলাদেশের নিরাপত্তায় প্রয়োজনে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করবে ইসলামাবাদ। वो अलग हुए हैं ना, वैसे तो वो हमारे साथ ही हैं, हमारे भाई हैं और क्या कहते हैं वो पाकिस्तानी ही हैं। अब नाम उनका बांग्लादेश उनके मुल्क का पड़ गया है क्योंकि वो अलग हो चुके हैं, लेकिन मेरे लिए उनके लिए बहुत मोहब्बत है दिल में। অনেকে বলছেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, তাই আগের বিভেদ ভুলে নতুন করে দুদেশের যোগাযোগ নিয়ে ভাবতে হবে। কেউ বলছে বাংলাদেশ পাকিস্তানের পাশে থাকলে ভারতের মতো রাষ্ট্র মুখ গুটিয়ে বসে থাকবে। भाइयों को भाइयों के साथ नाराज करने की कोशिश करते हैं। हम आपस में भाई हैं, कलमा गो है, एक दूसरे के लिए जिएंगे मरेंगे। बांग्लादेश पाकिस्तान का हिस्सा रहा है, ठीक है ना। बांग्लादेश में जो रहने वाले भाई हैं वो हमारे भाई हैं। দ্রুত বর্ধনশীল অর্থনীতির বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত। পাকিস্তানের সাধারণ মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য এবং রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ইতিবাচক আলোচনা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানিরা বাংলাদেশের সাথে আবারও এক হতে চায়, মূলত যা অর্থনৈতিক, বাণিজ্য এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের একটি চেষ্টা। এরই মধ্যে পাকিস্তানে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব এবং সাধারণ নাগরিকদের ক্ষেত্রে অনলাইন ভিসা প্রসেসিং সহজ করা হয়েছে। করাচি এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল চালু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সরাসরি এবং কম খরচে পাকিস্তানের তুলা এবং অন্যান্য কাঁচামাল আমদানি করার সুবিধা পাচ্ছে। পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা এবং গবেষণায় স্কলারশিপের সুযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি কৃষি প্রযুক্তি এবং টেক্সটাইল খাতে যৌথ জ্ঞান আদান প্রদানের প্রস্তাব দেওয়া হচ্ছে। তো বাংলাদেশের স্টাডি আর এই জায়গায় স্টাডির ডিফারেন্স, আর এছাড়াও হচ্ছে ওদের যে ক্লাসিং টাইমগুলো, তারপর হচ্ছে অন্যান্য সব কিছুতে ল্যাব সব কিছুতে বাংলাদেশ থেকে এখানে ডিফারেন্ট।